আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ৭২ ঘন্টায় নিহত হয়েছে ইসরায়েলের ৩৬ সেনা, বহু সামরিক যান ধ্বংস, হামাসের ঘোষণা। এদিকে ইসরায়েল অভিমুখী কন্টেইনার জাহাজে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, হুতি সমর্থিত সামরিক বাহিনীর ঘোষণা। গাজায় যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস, বলছে ইসরায়েল। জোরপূর্বক গাজাবাসীকে মিশরে স্থানান্তরের বিপজ্জনক পরিকল্পনা করেছে ইসরায়েল, ইরানের সতর্ক বার্তা। এদিকে ইরানের পুলিশ স্টেশনে হামলা, বালুচ যোদ্ধাদের, নিহত ১১ পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সবুজ সংকেত পেল ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ৭২ ঘন্টায় নিহত হয়েছে ইসরায়েলের ৩৬ সেনা, বহু সামরিক যান ধ্বংস, বলছে হামাস। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে ৭২ ঘন্টায় তাদের হাতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের অন্তত ৩৬ জন সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি হামাস যোদ্ধারা সম্পূর্ণ বা আংশিকভাবে অনেক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বার্তায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের ৩৬ সেনা নিশ্চিতভাবে মারা গেছে, এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে। তিনি জানান, গাজার বেশ কয়েকটি স্থানে ইহুদিবাদীদের সঙ্গে কঠিন লড়াইয়ের সময় এসব দখলদার সেনা নিহত হয়েছে। আবু ওবায়দা জানান, কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টালে গোড়া এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত অঞ্চলে ঢুকে আল কাসাম যোদ্ধারা ইহুদিবাদীদের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে বহু রকেট ছুড়েছে। আবু ওবায়দা বলেন, হামাস স্নাইপারদের গুলিতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েল নিশ্চিত করেছে যে এ পর্যন্ত তাদের ১১৭ সেনা নিহত হয়েছে এবং আজ ৩৬ সংখ্যা যোগ করলে বাদবাকি সংখ্যা মিলবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েল অভিমুখে কন্টেইনার জাহাজে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, হুতি সমর্থিত সামরিক বাহিনীর ঘোষণা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল অভিমুখী একটি কন্টেইনার জাহাজে সফলতার সাথে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ম্যাসকে জিবাল্টার নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জাহাজটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং ড্রোনটি সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ইয়েমেন সামরিক বাহিনী হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে জাহাজটি ইসরায়েল অভিমুখী গতি অব্যাহত রাখলে তাতে হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী গত কিছুদিন ধরে ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে। তারা ঘোষণা করেছে, ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে, সূত্র পার্স টুডে। গাজায় যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস, বলছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এমনকি অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও উঠেছে বেশ জোরালো। তবে ইসরায়েল বলছে, গাজায় তাদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস। যদিও গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে এই সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ কয়েক মাসের বেশি সময় লাগতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে বলেছেন। সুলিভান গতকাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করতে গেলে ইসরায়েলে পৌঁছিয়েছেন এবং এ সময় তিনি একথা বলেছেন। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করেছেন, বলেছেন, গাজায় নির্বিচারে বোমা বর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে আর এই সপ্তাহেই গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। জোরপূর্বক গাজাবাসীকে মিশরে স্থানান্তরের বিপজ্জনক পরিকল্পনা করেছে ইসরায়েল, বলছে ইরান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্রান্টিকে সতর্ক করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার জনগণকে মিশরে তাড়িয়ে দেওয়ার বিপজ্জনক পরিকল্পনা হাতে নিয়েছে।
জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামের বৈঠকে যোগ দেওয়ার অবকাশে তিনি গ্রান্ডিকে এই সতর্কবার্তা জানিয়েছেন। এ সময় আব্দুল্লাহিয়ান উদ্বেগ প্রকাশ করেছেন, আরও বলেছেন দখলদার ইসরায়েল সরকার এই বিপজ্জনক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তর গাজা থেকে সেখানকার জনগণকে দক্ষিণ গাজায় নিয়ে গেছে। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংঘর্ষ শান্তি বিষয়ক সংস্থা এবং অন্য সংস্থাগুলোকে গাজার জনগণের বিষয়ে বৈষম্যমূলক নীতি না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্য দেশের যুদ্ধ কবলিত বা উদ্বাস্ত লোকজনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, গাজার জনগণের জন্য সেই একই ধরনের পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে তার দেশে কয়েক মিলিয়ন বিদেশি শরণার্থীর উপস্থিতির কথা উল্লেখ করে তাদের ব্যাপারে ইরান সরকারের আন্তরিক সেবা ও পরিচর্যার কথা তুলে ধরেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজার চলমান পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে সেখানকার জনগণের প্রতি সমর্থন জোরদার করতে হবে। সূত্র পার্স টুডে। ইরানের পুলিশ স্টেশনে হামলা, বালুচ যোদ্ধাদের, নিহত 11 পুলিশ। ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে 11 জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেছে একদল বালুচ যোদ্ধা। হামলায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এই যোদ্ধাদের সবাই পাকিস্তানি বেলুচিস্তান প্রদেশের ইসলামী সশস্ত্র গোষ্ঠী জেইশ আল আদিলের সদস্য। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ সকালের দিকে ঘটা এই হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে, তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জৈশ আল আদিলের হাইকমান্ড। ভৌগোলিক বিচারে ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এই প্রদেশেরই একটি অংশে বেলুচিস্তান প্রদেশ, যা আয়তনে হিসেবে পাকিস্তানের 4টি প্রদেশ ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সবুজ সংকেত পেল ইউক্রেন। দীর্ঘ টালবাহানার পরে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিচ্ছে ইউক্রেন এবং মলদোভা। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বৈঠকে ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে করে দ্রুততই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়া হবে ইউক্রেন এবং মলদোভাকে। রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিতে চাইছিল, কিন্তু বাদ সাধ ছিল হাঙ্গেরি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে হাঙ্গেরি ভেটো দিতে পারে এমন আশঙ্কা ছিল। অবশেষে হাঙ্গেরিকে রাজি করানো গেছে। সিদ্ধান্তের হাঙ্গেরি ভেটো দেয়নি। সংবাদ প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এই জয় কেবল ইউক্রেনের নয়, সামরিকভাবে ইউএই এবং ইউরোপীয় ইউনিয়নের। এই জয় আমাদের আরও বেশি উজ্জীবিত এবং শক্তিশালী করবে। ব্রাসেলসে চলতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ মোটেই ছিল না। হাঙ্গেরি শেষ পর্যন্ত অভিমত পরিবর্তন করে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা ছিল। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানিয়ে দিয়েছিলেন, তার দেশে ইউক্রেনের সঙ্গে কোনো রকম সংলাপ শুরু করতে চায় না। 27 দেশের মধ্যে একমাত্র হাঙ্গেরি এই অভিমত জানায়। তার বক্তব্য, 2022 সালের জুন মাসে ইউরোপীয় কমিশন ইইউতে যোগ দেওয়ার জন্য যে শর্ত রেখেছিল, ইউক্রেন এখনও তা পূরণ করতে পারেনি। ইউক্রেনে দুর্নীতি এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের উদাহরণ দিয়েছেন তিনি।